আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিংক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব মডিউল 4 সেশন 9 গ্রাহক মূল্যায়ন, মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন নাম্বার 1, যখন কোনো রোগী বা গ্রাহক মডেল মেডিসিন শপে আসেন তখন ফার্মাসিস্ট বা ডিসপেন্সার কি মূল্যায়ন করেন? উত্তর, কী ধরনের ওষুধ আগে ব্যবহার করেছেন তার ইতিহাস, সামাজিক বিষয় এবং রোগীর ক্ষেত্রে তার বিশ্বাস সম্পর্কে মূল্যায়ন করেন। প্রশ্ন নম্বর 1, যখন কোনো রোগী বা গ্রাহক মডেল মেডিসিন শপে আসেন তখন ফার্মাসিস্ট বা ডিসপেন্সার কি মূল্যায়ন করেন? উত্তর, কী ধরনের ওষুধ আগে ব্যবহার করেছেন তার ইতিহাস, সামাজিক বিষয় এবং রোগীর ক্ষেত্রে তার বিশ্বাস সম্পর্কে মূল্যায়ন করেন। প্রশ্ন নম্বর 2, রোগী মূল্যায়নের জন্য কোন তথ্যগুলো প্রয়োজন হতে পারে? রোগী মূল্যায়নের জন্য কোন তথ্যগুলো প্রয়োজন হতে পারে? উত্তর, রোগী বা গ্রাহকের নিজের ভাষায় তার স্বাস্থ্য সমস্যা ও উপসর্গসমূহ, নিকট অতীতের ইতিহাস বা কখন থেকে এই সকল সমস্যার সূত্রপাত, পূর্বের চিকিৎসার ইতিহাস, ওষুধ সেবনের পূর্ব ইতিহাস, তার সাফল্য ও বিরূপ প্রতিক্রিয়া সমূহ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কোনো ধরনের অ্যালার্জি আছে কিনা, সামাজিক বা পারিবারিক ইতিহাস। রোগী মূল্যায়নের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতাসমূহ কী কী? উত্তর, সক্রিয় শ্রবণ, সহমর্মিতা, কোনো পূর্ব সিদ্ধান্ত বহাল না রাখা, দয়ালু, বোধগম্য ভাষার ব্যবহার। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 3, গ্রাহক মূল্যায়নের ধাপ কয়টি? গ্রাহক মূল্যায়নের ধাপ কয়টি? উত্তর, 4টি। গ্রাহক মূল্যায়নের 4টি ধাপ। প্রশ্ন নম্বর 4, গ্রাহক মূল্যায়নের ধাপসমূহ কী কী? উত্তর, প্রথম ধাপ সম্ভাষণ, দ্বিতীয় ধাপ জিজ্ঞাসা, তৃতীয় ধাপ মূল্যায়ন, চতুর্থ ধাপ করণীয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 5, রোগী ও গ্রাহককে সম্মান ও সৌজন্য সহকারে গ্রহণ করুন। এটি গ্রাহক মূল্যায়নের কততম ধাপ? রোগী ও গ্রাহককে সম্মান ও সৌজন্য সহকারে গ্রহণ করুন। এটি গ্রাহক মূল্যায়নের কততম ধাপ? উত্তর, প্রথম ধাপ। প্রশ্ন নম্বর 6, রোগী বা গ্রাহকের শারীরিক অবস্থা এবং পূর্ব ইতিহাস জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় কোন ধাপে? রোগী বা গ্রাহকের শারীরিক অবস্থা এবং
পূর্ব ইতিহাস জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় কোন ধাপে? উত্তর গ্রাহক মূল্যায়নের দ্বিতীয় ধাপে। উত্তর হবে দ্বিতীয় ধাপে। প্রশ্ন নম্বর 7, রোগীর সাথে সুসম্পর্ক ও বিশ্বস্ততা বজায় রাখার জন্য কি করতে হবে? আবার লক্ষ্য করুন, রোগীর সাথে সুসম্পর্ক ও বিশ্বস্ততা বজায় রাখার জন্য কি করতে হবে? উত্তর রোগীর সকল তথ্য গোপন রাখতে হবে। রোগীর সকল তথ্য গোপন রাখতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 8, সংগৃহীত তথ্যগুলো মূল্যায়ন করে রোগী বা গ্রাহকের জন্য কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় গ্রাহক মূল্যায়নের কততম ধাপে? সংগৃহীত তথ্যগুলো মূল্যায়ন করে রোগী বা গ্রাহকের জন্য কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় গ্রাহক মূল্যায়নের কততম ধাপে? উত্তর তৃতীয় ধাপে। উত্তর হবে তৃতীয় ধাপে। প্রশ্ন নম্বর 9, রোগী বা গ্রাহককে তার অবস্থা এবং করণীয় ব্যাখ্যা করা হয় গ্রাহক মূল্যায়নের কততম ধাপে? রোগী বা গ্রাহককে তার অবস্থা এবং করণীয় ব্যাখ্যা করা হয় গ্রাহক মূল্যায়নের কততম ধাপে? উত্তর চতুর্থ ধাপে। উত্তর হবে চতুর্থ ধাপে। 10 নম্বর প্রশ্ন, কোন বিষয়গুলো রোগী বা গ্রাহক মূল্যায়নে ভূমিকা রাখে? কোন বিষয়গুলো রোগী বা গ্রাহক মূল্যায়নে ভূমিকা রাখে? উত্তর স্বাস্থ্য বিষয়ক বিশ্বাস এবং চর্চা। স্বাস্থ্য বিষয়ক বিশ্বাস এবং চর্চা, পারিবারিক সম্পর্ক, রোগী বা গ্রাহকের সাথে কার্যকরী যোগাযোগ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। গ্রাহক মূল্যায়নের প্রথম ধাপ, রোগী বা গ্রাহককে সৌজন্য ও সম্মানের সাথে অভ্যর্থনা জানান। রোগীর ইতিহাস এবং অবস্থা সম্পর্কে জানুন। রোগী বা গ্রাহককে তার উপসর্গগুলো খুলে বলার সুযোগ দিন এবং আপনি সক্রিয়ভাবে শ্রবণ করুন। নিচের বিষয়গুলো আরও বিস্তারিত জানুন। উপসর্গগুলো কতদিন ধরে চলছে, এ পর্যন্ত কি কি চিকিৎসা গ্রহণ করেছেন তা বিস্তারিত জানার চেষ্টা করুন। যা চিকিৎসা এ পর্যন্ত হয়েছে তার ফলাফল সম্পর্কে জানুন। তৃতীয় ধাপ, যে সকল তথ্য সংগৃহীত হয়েছে তার ভিত্তিতে রোগীর সম্পর্কে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিন। যদি কোনো বিপদ চিহ্ন থাকে তবে উপযুক্ত প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষণিক রেফার করুন। চতুর্থ ধাপ, রোগীর অবস্থা ও তার চিকিৎসা ব্যাখ্যা করুন ও প্রয়োজনীয় পরামর্শ দিন। যদি কোনো বিপদ চিহ্ন না থাকে তবে রোগীর তথ্য যা পেয়েছেন তা ব্যাখ্যা করুন। সামান্য সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় উপদেশ দিন। বিপদ চিহ্ন থাকলে রোগীকে কেন হাসপাতালে পাঠাচ্ছেন তার ব্যাখ্যা দিন এবং উপযুক্ত হাসপাতালে পাঠান। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।